শ্বশুর এবং জামাতা মিলে চালিয়ে যাচ্ছে গাঁজা পাচার। গ্রেপ্তার শ্বশুর ইব্রাহিম মিয়া সহ তার পরিবারের লোকজন। গাঁজা এবং নেশার পাচার বাণিজ্যের করিডোর হয়ে দাঁড়িয়েছে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য। প্রায় প্রতিদিন পুলিশের হাতে ধরা পড়ছে গাঁজা পাচারকারীরা। নেশায় দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে ত্রিপুরার একাংশ যুব সমাজ। ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া থানাধীন কমলনগর আনন্দপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সোনামুড়া থানার বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানরা গাঁজা পাচারকারীদের অবৈধ গাঁজা বাগান ধ্বংস করতে গিয়ে কুখ্যাত গাঁজা পাচারকারী সাইফুল আলমের বাড়ি থেকে 5টি ড্রাম থেকে মোট 132 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তার করা হয় কুখ্যাত গাঁজা পাচারকারী সাইফুল আলমের শ্বশুর ইব্রাহিম মিয়া সহ তার পরিবারের লোকজনদের। সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে জানিয়েছেন, কুখ্যাত গাঁজা পাচারকারী শ্বশুর ইব্রাহিম মিয়া এবং তার জামাতা সাইফুল আলম মিলে কমলনগরের বিভিন্ন এলাকায় অবৈধ গাঁজা বাগান লাগিয়েছিল গাঁজা পাচার করার উদ্দেশ্যে। গাঁজা কেটে বাড়িতে শুকানোর সময় পুলিশের কাছে খবর আসে সোনামুড়া কমলনগর আনন্দপুর এলাকায় কুখ্যাত গাঁজা পাচারকারীর বাড়িতে গাঁজা শুকিয়ে প্যাকেট করা হচ্ছে। এরপরই পুলিশ গাঁজা বিরোধী অভিযানে এই সাফল্য অর্জন করে বলে জানিয়েছেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। আমাদের গাঁজা ডিস্ট্রাকশন প্ল্যান ছিল, সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস সঙ্গে মেন এবং ওমেন পিএসআর এবং বিএসটাফ এসপিও নিয়ে কমলনগর এরিয়াতে যায় গাঁজা ডিস্ট্রাকশন, কমলনগর আনন্দপুর এরিয়া। তো গাঁজা ডিস্ট্রাকশন করার সময় একটা সিক্রেট ইনফরমেশন আসে যে সাইফুল আলমের বাড়িতে মানে ড্রাই গাঁজা স্টোরেজ করা আছে। সেই ইনফরমেশন মোতাবেক আমাদেরকে জানানো হয় পিএসএ। সেই অনুযায়ী তখন ওনাদেরকে বলা হয় যে ওই জায়গাতে রেড করতে, মানে কর্ডন করে রাখতে। সেই অনুযায়ী আমরা পরবর্তী সময়ে আমাদের ডিসিএম সোনামুড়া ম্যাডাম অনামিকা দেববর্মা, ওনাকে আমি সঙ্গে নিয়ে ওই জায়গাতে যাই এবং আমরা ওই বাড়িতে গিয়ে 5 ড্রাম ড্রাই গাঞ্জা পাই, যার মানে অ্যাপ্রক্স ওয়েট 132.6 কেজি। সঙ্গে ওইখান থেকে আমরা ইব্রাহিম মিয়া এলাইস খলিল, ওনাকে আমরা ডিটেইন করি। উনি হচ্ছেন সাইফুল আলমের শ্বশুর। অ্যাকচুয়ালি উনি ওই বাড়িতেই থাকেন এবং বিগত 3-4 মাস ধরে ওরা এই মানে গাঁজা কাল্টিভেশন করে আসছেন এবং এগুলো কালেকশন করে বাড়িতে ড্রাই করে ওখানে প্রিজার্ভ করে রেখেছিলেন ড্রামের মধ্যে।